একটা বড় রিয়েলাইজেশনের কথা বলি। সো আমরা অনেক সময় অনেকদেরকে ফলো করি, সাম পিপল কল দ্য মেন্টরস, সাম পিপল কল দ্য মুরব্বি, আমি হয়তো বলি বড় ভাই। সো আমরা এক একজন তো থাকি এরকম নাই, কিছু মানুষ আছে যাদের কথা আমরা সবসময় শুনি, যাদেরকে আমরা খুব রেসপেক্ট করি, ওনারা কিছু একটা বললে দুবার চিন্তা করি, বাট আই হ্যাভ এ টেক অন ইট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন, ওই যাদের সাথে আমরা কথা বলি ওনাদের কাছে কিন্তু সবসময় সব ইনফরমেশন থাকে না। একটা মানুষ যখন একটা ডিসিশন নেয় ওটাতে তো অনেক রকম ভ্যারিয়েবল থাকে, যেগুলো হয়তো বা যে মানুষটা ডিসিশন নেবে তার মাথার মধ্যে আছে। আমি এখন একটা উদাহরণ দিয়ে বলি, আমরা চিন্তা করতেছি কোথায় জয়েন করবো, রাইট? আমরা হয়তো বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকবো বা একটা পাবলিক ইউনিভার্সিটি ঢুকবো। এখন কোথায় ঢোকা উচিত? হয়তো বা আপনার মেন্টররা, যাদের কথা আমরা সবসময় শুনি, তারা হয়তো বা বলতেছে যে না, পাবলিক ইউনিভার্সিটি ঢুকো, এইটা সুবিধা। কিন্তু আমরা মন বলতেছে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে ঢোকা উচিত, আপনার ওখানে পড়ালেখা করে চেষ্টা করা উচিত। আমার মনে হয় এট দ্য এন্ড অফ দ্য ডে বড় লাইফের বড় ডিসিশনগুলো না, আমাদের মতে যেটা হওয়া উচিত ওইটা নেওয়া উচিত। অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে দেখছি এভরি সিঙ্গেল টাইম আমার যত রকম বড় ডিসিশন ছিল লাইফে, ওগুলো যখন আমি আমার গাট ফিলিংয়ের সাথে যাই নাই, আমি হচ্ছে আমার মেন্টর বা আমি যাকে ফলো করি বা রেসপেক্ট করি, উনি যেটা বলছে ওইটা করছি, আই সাফার এভরি সিঙ্গেল টাইম। অ্যান্ড তারপরে সাথে সাথে মনে হয়েছে ও মাই গড, আই ক্যান বিলিভ উনি এরকম আমাকে ভুল বুদ্ধি দিল, অথবা উনি কীভাবে করে আমার ভুল চাইলো, লাইক আই রেসপেক্ট হিম সো মাচ। পরে আমি রিয়েলাইজ করে দেখলাম যে ওনাদের কাছে তো সব হয়তো ইনফরমেশন নাই, রাইট? অ্যান্ড দে অলসো সাজেস্ট ইউ বেসড অন দেয়ার ওন এক্সপিরিয়েন্স। সো তো এমনও তো হতে পারে যে আপনি হচ্ছে ওনাদের কথা শুনলেন না, আপনি আপনার নিজের কথা শুনলেন। আমি আমার কথা বলি, আমি আমার নিজের কথা শুনলাম, তারপর হচ্ছে দেখলাম যে না, আমার রাস্তাটা ভুল ছিল। তখন কিন্তু অ্যাটলিস্ট রিগ্রেটটা নাই, তখন কিন্তু অ্যাটলিস্ট চিন্তা করি না যে মানে নিজের কথা শুনলে কী হইতো। অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে আমার যত লাইফে বড় ডিসিশন আছে, ইউনিভার্সিটি হোক, চাকরি হোক, ব্যবসা হোক, মাইগ্রেশন হোক, যত কিছুই হোক, এভরি সিঙ্গেল টাইম আমার গাট ফিলিংয়ের কথা শুনি নেই, আমি পস্তাইছি এভরি সিঙ্গেল টাইম। অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম আই লিসেন টু মাই ওন গাট ফিলিং, I actually did. And even if I did not win, at least আমার কোনো রিগ্রেট থাকবে না। ইটস ওকে, আই ফেল, সো হোয়াট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখন থেকে যে ইফ দেয়ার আর পিপল দ্যাট ইউ রিয়েলি অ্যাডমায়ার, ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু লিসেন টু দেম। ইটস ওকে, it's perfectly fine, because at the end of the day this is your life and you need to take the big decisions, and ঘুরে ফিরে তো আপনারই হচ্ছে ওই পথে হাঁটতে হবে, right? Yeah, it's just one of those realizations I've had, so I thought I'd just share it with you. I hope it helps at least one of you. Thank you so much. দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।